আসসালামু আলাইকুম। গুগল অ্যাডস ক্লাস ৩ এ আপনাকে স্বাগতম। আজ আমরা শিখব গুগল অ্যাডস এর ড্যাশবোর্ড আর ইন্টারফেস সম্পর্কে, যা আপনার অ্যাড ম্যানেজমেন্টকে আরো সহজ করে তুলবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করি। আজ আমি দেখাবো গুগলের কিছু অপশন সমূহ, যা আপনারা গুগল অ্যাডস যখন রান করবেন তখন এসব টুলস এবং অপশনগুলো প্রয়োজন হবে। তাই আমি ক্যাম্পেইন সেটআপ দেখানোর আগে আপনাদের এইসব অপশন এবং টুলস এর পরিচয় করিয়ে দেব। চলুন দেখে নিই। প্রথমে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব। এখান থেকে আপনি ক্যাম্পেইন সেটআপ করতে পারবেন। এখানে ক্লিক করলে আপনি ক্যাম্পেইন সেটআপের অপশনটি পেয়ে যাবেন। আমরা এখনই এই অপশন দেখাবো না। যখন আমরা ক্যাম্পেইন সেটআপগুলো পর্যায়ক্রমে দেখাবো, তখন সব ক্যাম্পেইন কিভাবে সেটআপ করতে হয় সব দেখানো হবে। তো আপাতত আমি এটি স্কিপ করছি। এরপর হচ্ছে ক্যাম্পেইন। এই অপশনে আসলে আপনি পাবেন ওভারভিউ। ওভারভিউতে আপনি টোটাল রিপোর্ট আপনি দেখতে পাবেন। অর্থাৎ এইটা হচ্ছে আপনাকে অ্যানালাইটিক্স করতে সাহায্য করবে। অর্থাৎ আপনার ইমপ্রেশন, ভিউজ, অ্যাভারেজ সিপিবি, ভিউ রেট, এছাড়া আপনি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে কনভার্সন, কস্ট কনভার্সন ইত্যাদি মেট্রিক্স গুলো আপনি দেখতে পারবেন এবং আপনি মার্কেটিং ডিসিশন নিতে আপনাকে সাহায্য করবে। এরপর আসছে রিকমেন্ডেশন। রিকমেন্ডেশন হচ্ছে আপনার ক্যাম্পেইনে প্রয়োজনীয় অপটিমাইজ করার জন্য গুগলের পক্ষ থেকে আপনাকে রিকমেন্ড করা হবে। যদিও এখন দেখা যাচ্ছে না, যদি কোনো ক্যাম্পেইন রান থাকে তখন এখানে অনেকগুলো রিকমেন্ডেশন আসে। যেমন যদি আপনার ক্যাম্পেইনে বাজেট ইনক্রিজ করতে হয় তখন এই রিকমেন্ডেশনটা আসে। এছাড়া বিভিন্ন ধরনের অপশন আছে, যেমন যদি আপনার ক্রিয়েটিভ আরো অপটিমাইজ করা লাগে, অথবা টার্গেট আরো সেট করা থাকে, এই ধরনের রিকমেন্ডেশন আপনাকে দিয়ে থাকবে। এরপর হচ্ছে ইনসাইট অ্যান্ড রিপোর্টস। অর্থাৎ ক্যাম্পেইনের ইনসাইট কি হচ্ছে, অর্থাৎ এই ক্যাম্পেইন আপনার কম্পিটিটর কারা, কিভাবে এরা বিট করছে, আপনি কিভাবে বিট করছেন, এটা একটা কম্পিটিশনটা দেখা যাবে এখান থেকে। এরপর হচ্ছে হোয়েন অ্যান্ড হোয়ার অ্যাডস শেয়ার। অর্থাৎ আপনার অ্যাডটি কখন চলছে এবং কোথায় এসব অ্যাডগুলো দেখানো হচ্ছে তা এখানে দেখা যাবে। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ফোনে এবং ট্যাবলেটে, কম্পিউটারে, টিভি স্ক্রিনে আপনার অ্যাডটি শো হয়েছে। অর্থাৎ কমপ্লিট আপনি এখান থেকে দেখতে পাবেন আপনার অ্যাডস কোথায় এবং কখন শো হচ্ছে বা দেখানো হচ্ছে। এরপর হচ্ছে ল্যান্ডিং পেজ। অর্থাৎ আপনি যখন ক্যাম্পেইন সেট আপ করবেন তখন আপনি কোন ল্যান্ডিং পেজটি দিয়েছেন, অর্থাৎ কোন লিঙ্কটি দিয়েছেন তা এখানে সব একসাথে দেখতে পারবেন এবং এখান থেকে এই ল্যান্ডিং পেজের উপর বা লিঙ্কের উপর ক্লিক কতগুলো পড়েছে, সিপিসি কত এবং ইমপ্রেশন কত, সব এখান থেকে দেখতে পারবেন। অর্থাৎ টোটাল ম্যাট্রিক্সটা আপনি এখান থেকেও দেখতে পারবেন। এরপর হচ্ছে ক্যাম্পেইন। ক্যাম্পেইনে আপনার যেসব ক্যাম্পেইন লঞ্চ করেছেন, অর্থাৎ কোন ক্যাম্পেইনটি অন আছে আবার কোন ক্যাম্পেইনটি অফ আছে, সব এখান থেকে দেখতে পারবেন। এরপর হচ্ছে অ্যাড গ্রুপ। অ্যাড গ্রুপ হচ্ছে ক্যাম্পেইনের আন্ডারে কিছু অ্যাড গ্রুপ থাকে। ওই অ্যাড গ্রুপের থেকে অ্যাড গ্রুপ আপনি দেখতে পারবেন এখান থেকে। অর্থাৎ আপনি যদি এখান থেকে কোনো ক্যাম্পেইন সিলেক্ট করেন,
ওই ক্যাম্পেইনের মাঝে যদি কোনো অ্যাড গ্রুপ থাকে তাহলে এই অ্যাড গ্রুপটি আপনি এখানে দেখতে পারবেন। এবার আসি অ্যাডস। অ্যাডস হচ্ছে ওই অ্যাড গ্রুপের আন্ডারে যেসব অ্যাডস আছে, অর্থাৎ অ্যাডস হচ্ছে ক্রিয়েটিভ, অর্থাৎ আপনি ভিডিও ক্যাম্পেইন বা ইমেজ যদি দিয়ে থাকেন তাহলে এখানে আপনি দেখতে পারবেন এবং এখান থেকে আপনি এডিট ক্যাম্পেইন অ্যাডসটি আপনি এডিটও করতে পারবেন। এরপর আসি অ্যাসেটস এ। অ্যাসেটস হচ্ছে আপনি অ্যাডস এর মধ্যে যেসব ইমেজ এবং ভিডিও ইউজ করেছেন তা এখানে আপনি দেখতে পারবেন। এছাড়াও সাইট লিঙ্ক হচ্ছে আমাদের ওয়েবসাইটে কিছু ক্যাটাগরিজ আছে, অর্থাৎ আমরা তো সব ক্যাটাগরিতে ক্যাম্পেইনে অ্যাডস রান করি না, তাই কিছু সাইট লিঙ্কের মাধ্যমে অর্থাৎ অ্যাডস আপনি দেখাচ্ছেন, ধরেন আপনি দেখাচ্ছেন একটি টি-শার্টের বিজ্ঞাপন, কিন্তু আপনার প্যান্টের ক্যাটাগরি রয়েছে। তো বিজ্ঞাপনটার নিচে যখন আপনি ওই প্যান্টের লিঙ্কটা অ্যাড করে দিবেন তখন এটাকে সাইট লিঙ্ক হিসাবে ধরা হয়। এরপর ভিডিওসে সেম আপনি যদি আপনার ক্যাম্পেইনে যেসব ভিডিওস দিয়েছেন সেগুলো দেখতে পারবেন, অর্থাৎ এই ভিডিওস ইমপ্রেশন কেমন, ভিউজ কেমন এবং পার ইমপ্রেশন ভিউসে কত কস্ট হয়েছে তার সবই আপনি এখান থেকে জানতে পারবেন। এরপর হচ্ছে অডিয়েন্স, কিওয়ার্ড অ্যান্ড কন্টেন্ট। অডিয়েন্স হচ্ছে আপনি ক্যাম্পেইনের মধ্যে যাদেরকে টার্গেট করেছেন তারা তাদের রেসপন্স কেমন, তারা কোন এইজের মানুষজন রিয়েক্ট করছে, কোন ইন্টারেস্টের মানুষজন ইন রিয়েক্ট করছে তা এখানে দেখতে পারবেন। যেমন অডিয়েন্স সেগমেন্টে দেখেন এখানে ফুড যারা ভালোবাসে তারা রিয়েক্ট করেছে। এছাড়া যারা মোটরসাইকেল, ফুড অ্যান্ড ডাইনিং ফুডিজ এবং ভেজিটেরিয়ানস এইসব নিয়ে ইন্টারেস্ট তারাই এই ক্যাম্পেইনে রিয়েক্ট করেছে। লোকেশনস, আপনার ক্যাম্পেইন কোন দেশে বা কোন অঞ্চলে দেখানো হচ্ছে তা আপনি এখান থেকে জানতে পারবেন। অ্যাড স্কেডিউল, আপনার অ্যাড যদি স্কেডিউল করা থাকে সেটা কোন বার কোন সময়ে স্কেডিউল করা হয়েছে বা করা হচ্ছে তা এখান থেকে আপনি জানতে পারবেন। এছাড়া আপনার ক্যাম্পেইনে যদি বিট অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয় তা আপনি এখান থেকেও করতে পারবেন। চেঞ্জ হিস্টোরি, আপনার ক্যাম্পেইনে যদি কোনো পরিবর্তন করা হয়, কোনো কিছু চেঞ্জ করা হয় তবে বা আপনি যাদেরকে অ্যাডমিন করেছেন তারা যদি কোনো কিছু চেঞ্জ করে থাকে তাহলে আপনি এখান থেকে এই চেঞ্জ হিস্টোরি থেকে দেখতে পারবেন। এবার আসি গোলসে। গোলসের কনভার্সনসের আন্ডারে রয়েছে সামারি। সামারি হচ্ছে একটি সামারিতে আপনি আপনার যে ক্যাম্পেইনের জন্য আপনি যে ট্র্যাকিং সেট আপ করেছেন তা আপনি দেখতে পারবেন, অর্থাৎ এখানে যদি আপনি সেলসের জন্য ট্র্যাকিং করে থাকেন তাহলে কত সেল হয়েছে, তারপর কয়টা সেল হয়েছে সব আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরে আসি টুলসে প্ল্যানিং এর আন্ডারে রয়েছে কিওয়ার্ড প্ল্যানার। এই কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আপনি আপনার ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন অথবা কন্টেন্টের জন্য বা ক্যাম্পেইনের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এটি একটি দারুণ টুলস। ফ্রিতে আমরা কিওয়ার্ড রিসার্চ গুগল অ্যাডস এর
গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকেই করতে পারি এবং খুবই একটি ভ্যালুয়েবল টুলস। আমি নেক্সট ভিডিওতে একটি ক্লাসেই থাকবে, সরি নেক্সট ভিডিও নয়, একটি ক্লাসে থাকবে কিওয়ার্ড প্ল্যানার কিভাবে ইউজ করতে হয়। আমি আপাতত আজকে এই অপশনগুলো দেখিয়ে দিচ্ছি বা পরিচয় করে দিচ্ছি, যাতে ফিউচারে আপনার জন্য আরো সহজ হয়ে ওঠে। এরপর হচ্ছে শেয়ার্ড লাইব্রেরি। শেয়ার্ড লাইব্রেরি আন্ডারে রয়েছে অডিয়েন্স ম্যানেজার। এখান থেকে আপনি অডিয়েন্স ম্যানেজারে ক্যাম্পেইন ছাড়াও আপনি আপনার মতো করে অডিয়েন্স টার্গেট করতে পারবেন এবং এই অডিয়েন্স আপনি যে কোনো ক্যাম্পেইনে ব্যবহার করতে পারবেন। এছাড়াও অডিয়েন্সকে রিটার্গেট করার জন্য এটিও ব্যবহার করা হয়। এরপর আসি এক্সক্লুশন লিস্ট। এক্সক্লুশন লিস্টে আপনি আপনার পুরা ওয়েবসাইটে যেসব চান না, যেসব অর্থাৎ অযাচিত কিছু লিঙ্ক ক্লিক বা আহ, যারা আপনার ওয়েবসাইটে পারচেস করবে তারা যেন আপনার ওয়েবসাইটে ভিজিট না করে বা ওই ধরনের মানুষের কাছে যে আপনার অ্যাড না দেখায়, সেসব নেগেটিভ কিওয়ার্ড এখানে ইম্পোর্ট করে আপনি আপনার কিছু অযাচিত লিঙ্ক ক্লিক থেকে আপনার ক্যাম্পেইনকে বাঁচাতে পারবেন। অর্থাৎ সঠিক অডিয়েন্স টার্গেট করা হবে এবং যেন যেন তেন লিঙ্ক ক্লিক যেন না পড়ে, যেন এতে করে কি হয়, পারফেক্ট মানুষদের কাছে অ্যাডটা যায় এবং আপনার বাজেটটি সঠিকভাবে স্পেন্ড করা হয়। অ্যাসেট লাইব্রেরিতে আপনার ক্যাম্পেইনে আপনি যেসব অ্যাসেট ব্যবহার করেছেন, অ্যাসেট বলতে মূলত আপনি যেসব ভিডিও এবং উম, এবং যে হেডলাইন ডেসক্রিপশন ব্যবহার করেছেন তা সবই হচ্ছে অ্যাসেটের আন্ডারে পড়ে। তা সবই আপনি এখান থেকে দেখতে পারবেন। এ সবই, এছাড়া সাইট লিঙ্ক থাকলে সাইট লিঙ্কও এখান থেকে দেখতে পারবেন। এরপর অপশন হচ্ছে বিলিং। বিলিং এ আপনি পারবেন সামারি, অর্থাৎ আপনার টোটাল বিলিং সামারিটা আপনি এই অপশন থেকে দেখতে পারবেন। এরপর হচ্ছে বিলিং অ্যাক্টিভিটি। বিলিং অ্যাক্টিভিটির মাধ্যমে আপনার কখন কিভাবে টাকা কেটে নেওয়া হয়েছে তা সবই দেখতে পারবেন। এছাড়া ডকুমেন্টস রয়েছে, পেমেন্ট মেথড রয়েছে, পেমেন্ট মেথডে আপনি কি কি পেমেন্ট মেথড ইউজ করেছেন তা দেখতে পারবেন। অ্যাকাউন্ট বাজেট, আপনার বাজেট কত বা অ্যাডস এর জন্য আপনি কত বাজেট স্পেন্ড করছেন সবই আপনি এখান থেকে দেখতে পারবেন। এছাড়াও মোস্ট ইম্পর্টেন্ট থিং, অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন। এই ভেরিফিকেশন ছাড়া আপনি অ্যাড অ্যাড অ্যাকাউন্ট বা গুগল অ্যাডস চালাতে পারবেন না। অবশ্যই ভেরিফিকেশন করে নিতে হবে। এখানে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট যা চায় তা দিয়ে এই গুগল অ্যাডস কে ভেরিফাইড করতে হবে। অর্থাৎ এখানে দুইভাবে ভেরিফাইড করা হয়। এক হচ্ছে কোম্পানি অর্গানাইজেশন ডকুমেন্টের মাধ্যমে এটি ভেরিফাইড হয় এবং ইন্ডিভিজুয়াল অর্থাৎ আপনার এনআইডি অথবা পাসপোর্ট দিয়েও এটি ভেরিফাইড করে নিতে পারবেন। এরপর অপশন হচ্ছে অ্যাডমিন। অ্যাডমিন হচ্ছে আপনি আহ, যদি কাউকে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে চান তাহলে এর মাধ্যমে আপনাকে অ্যাক্সেস দিতে হবে। অ্যাডমিনের আন্ডারে রয়েছে অ্যাকাউন্ট সেটিং। অ্যাকাউন্ট সেটিং এ এখানে অ্যাকাউন্ট নেম দিতে হবে। এখানে অ্যাকাউন্ট নেম দিতে হবে, অ্যাকাউন্ট স্ট্যাটাস আপনি দেখতে পারবেন অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ আছে। এছাড়া বিভিন্ন ইনফরমেশন আপনি এখান থেকে দেখতে পারবেন। এছাড়া আপনি যদি কাউকে আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস দিতে চান তবে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি অপশন থেকে আপনি অ্যাক্সেস দিতে পারবেন। এক্ষেত্রে আমরা সাধারণত ইমেলটি এখানে দিতে হবে যাকে আপনি অ্যাক্সেস দিতে চান, এবং তাকে যদি আপনি নির্দিষ্ট সময়ের জন্য অ্যাক্সেস দিতে চান তবে তাও দিতে পারবেন। আর যদি চান যে অনির্দিষ্টকালের জন্য দিবেন তাহলে নেভার অপশনটি সিলেক্ট থাকতে হবে। এছাড়া যখন আপনি এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে
এরপর আপনি এখানে চাইলে আপনি আপনার ইচ্ছা মতন অ্যাক্সেস দিতে পারবেন, অর্থাৎ আপনি যদি চান শুধুমাত্র ইমেলের ইমেল অনলি যদি আপনি সিলেক্ট করেন তবে সে ভিউ রিপোর্টস শুধুমাত্র রিপোর্টসটা দেখতে পারবে। এখানে কি অ্যাক্সেস দিলে কোনটা সরি কোন অপশন সিলেক্ট করলে কোনগুলো আপনাকে অ্যালাউ করবে বা কোন অপশনগুলো অ্যালাউ করবে তা এখানে টিক চিহ্ন মাধ্যমে দেখানো হয়েছে। তো আমরা সাধারণত স্ট্যান্ডার্ড অথবা বিশেষ প্রয়োজনে অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে থাকি, তবে সাধারণত বেশিরভাগ স্ট্যান্ডার্ড দিয়ে থাকে। স্ট্যান্ডার্ডে আপনার যাকে অ্যাক্সেস দিবেন স্ট্যান্ডার্ডে সে এডিট ইউজার ম্যানেজার বা প্রোডাক্ট লিঙ্কে কাজ করতে পারবে না, আর বাকি সব কাজ সে করতে পারবে। আর অ্যাডমিন অ্যাক্সেস দিলে সে সব কাজই তার অ্যাকাউন্ট থেকে করতে পারবে। মনে রাখবেন, আমরা সাধারণত ক্লায়েন্ট থেকে বেশিরভাগ ক্ষেত্রে স্ট্যান্ডার্ড অপশন স্ট্যান্ডার্ড অ্যাক্সেস নিয়ে থাকি। অ্যাডমিন অ্যাক্সেস প্রয়োজনে বিশেষ প্রয়োজনে নিতে পারি। এ হচ্ছে গুগল এর টুলস এবং অপশনকে পরিচয় করিয়ে দিলাম। যতটুকু প্রয়োজন আপনার জানা প্রয়োজন ততটুকুই আমি অপশনগুলো পরিচয় করিয়ে দিলাম। এইগুলো দিয়ে আপনি গুগল অ্যাডসের যাবতীয় কাজ করতে পারবেন। নেক্সট ক্লাসে আমি ক্যাম্পেইন সেটআপ দেখাবো। পর্যায়ক্রমে আমরা স্টেপ বাই স্টেপ ক্যাম্পেইন সেটআপগুলো শিখে ফেলবো। আমার সাথেই থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং নিজেকে একজন গুগল অ্যাডস এক্সপার্ট হিসেবে গড়ে তুলুন। যে কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবেন এবং এছাড়াও কমেন্ট বক্সে আপনার প্রয়োজনীয় মতামত জানাতে পারেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।